এই মোবাইল নিয়ে যেটি ব্যস্ত, এটি কপাল পরার শ্রেষ্ঠ। না বয়ান কানে ঢুকে, না বয়ান কলবে ঢুকে। এটা আমও গেল, সালাও গেল। মোনাজাতের পর দেখবে মোবাইল নাই। ওই যে দেখাইছে জিনেরে, জিনেরা টার্গেট করছে, হ্যাঁ এটা নিলে আমার 3 দিনের বাজার হবে। তোমার মোনাজাতের পরে মোবাইল নিয়ে গেছে। এমন কপাল পোড়া। বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকতে হয় না। আপনাদের বুদ্ধিও নাই। কি বুদ্ধি? যদি চিন্তা করতেন বয়ানটা শুনি, তো বয়ানটা ভালো হইছে তো দরকার। যদি দরকার মনে করেন মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নেওয়া যেত না? তুই বয়ে বয়ে আকামটা করেন কেন? না রেকর্ড ভালো হবে, না ছবি ভালো আসবে। কপাল পুড়তেছেন বসে বসে। কিছু বলাও যায় না। যে ভাব আপনার, আমি ফকিন্নির ভোলা, আপনি ধনী মানুষ, তা আমার কথা আপনার কলবে লাগবে নাকি? খুব ভাব নিয়ে বসে আছেন, আমার মোবাইল নিয়ে আমি করব, আপনার কি? এটা আদব? শিক্ষক কথা বলতেছে, ছাত্র আর একদিকে তাকায় রয়েছে, এটা আদব হইল? ধ্বংসের আর কত রাস্তা আছে, সব ধ্বংসের রাস্তা ওপেন করে দিল গজবের এই মোবাইল। আল্লাহ হেদায়াত দান করুন। সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আর সে কথা বলার নিয়তেই কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ও তৌফিক দান করুন। আর রহমান, রহমান আমার আল্লাহ কেমন তার পরিচয় তুলে ধরতেছেন। রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানবকে সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দান করলেন যিনি, বয়ান শিক্ষা দিলেন, তিনি হলেন রহমান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, জমিনের মধ্যে তোমাদের থেকে আর উত্তম কেউ নাই যে কোরআন শিখে অন্যদেরকেও শিক্ষা দান করেন। তাহলে এটা কোরআন হাদিস শিক্ষা নেওয়া দেওয়ার মজলিস। এই মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস। এখানে বসার পরে আল্লাহর রহমতের একদল ফেরেশতা পুরা প্যান্ডেলের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছেন। আরশে আজিম পর্যন্ত আল্লাহ আমাদের এই রকম এক মজলিস দেখে খুশি হইয়া আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়ে আল্লাহ এক মজলিস মিলাইয়া রাখছেন। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ এই মজলিসে অটোমেটিক আল্লাহর রহমত আসবে। এবং আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন যে, হে ফেরেশতারা, এদেরকে ঘোষণা দাও, আমি এই প্যান্ডেলে যারা আছে বসছে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, এদের সব গুনাহ মাফ করে দিলাম। এই বরকতি মজলিস যারা বসছেন, আপনারাও বড় বরকতি মানুষ। এই রকম মজলিস পৃথিবীতে আর একটাও নাই। সওয়াব তো আছেই। বিবেক নামের আদালত বলে, এত সুন্দর মজলিস, কোন এমপি সাহেব এতগুলো আল্লাহ পাকের বান্দাকে যদি এক জায়গায় জমা করে রাখেন,
তাদের জন্য প্রথম আসা যাওয়ার ভাড়া দিতে হবে। নাম্বার 2, বসার জন্য ভিআইপি নন ভিআইপি বসার ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, যথেষ্ট পরিমাণ আপ্যায়নের ব্যবস্থা করা লাগবে, না হয় চেয়ারের বাড়ি। দেখবেন শুধু আকাশে চেয়ার উঠতেছে। আবার এই বিশাল মানুষকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সাথে কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, মানুষ খাইয়া বেঈমানি করে। আর কুকুর জীবনে কোন মালিকের সাথে আজও পর্যন্ত বেঈমানি করে নাই। অথচ আজকে বেহেশতের বাগানটা কেমন, আসা যাওয়ার কোনো ভাড়া দেওয়া হয়েছে? ভাই, ভদ্রতার সাথে চুপ করে কথা বলবেন। কথা বলার মধ্যেও ভদ্রতা আছে, যেহেতু এটা পবিত্র মজলিস। চালাকি বেয়াদবি যেন অজান্তেও না হয়, খুব সাবধান। মানুষ ভালো হইতে বহু সময়ের দরকার, কপাল পুড়তে 1 সেকেন্ড। অতএব যতক্ষণ বয়ান চলবে উচ্চ কণ্ঠে কেউ চিৎকার দিবেন না। এখানে কোনো কিলাকিলির জন্য আসি নাই। কথা বুঝবেন, প্রয়োজনে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে, ভদ্র ফ্যামিলির সন্তানের মতো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। তাহলে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয় নাই। বসার জন্য কোনো ভিআইপি বিছানা, কি বিছনা দিছে আপনারে? খের। এই যদি কোনো গরিব মানুষ কয় যে আমি রিক্সা চালায় খাই, টাকা পয়সা নাই, আমার মাইয়ার বিয়ে, তোমরা আইও, যাওয়ার পরে যদি দেখেন বিছনা দিছে খের, কেমন জুতার মহব্বতে বাড়ি হইব। অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট, ভিআইপিও নাই, নন ভিআইপিও নাই। যেখানে ধনী, পাশে গরিব। ধনী বলে না, এই গরিব আমার পাশে বসছো কেন, সরো। বলছে আলেম আওয়াম এক জায়গায়। নিয়ন্ত্রণের জন্য কোন আইন শৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন। আল্লাহ, মানুষ আসলে হেদায়েত পাইতে হলে কি আর আমেরিকা যাওয়া লাগে? শুধু এতটুকু চিন্তা করলেই বা, যে এতগুলো মানুষ এমপি ধৈর্য রাখতে হলে কি পরিমাণ পেরেশানি। এর মধ্যে হসপিটালে টেলিফোন রেডি রাখ, কিলাকিলি শুরু হয়ে গেছে। অথচ এত সুন্দর প্যান্ডেল, আশ্চর্য লাগে। এই সমস্ত কোরআনের বরকত, রসুলের সুন্নতের বরকত। অথচ কিছু দুনিয়াদারেরা, এরা বলে ওয়াজ মাহফিল দেয়া যাবে না, ভয়, অপ্রীতিকর ঘটনা ঘটবে। আরে কোরআনের মাহফিলে অপ্রীতিকর ঘটনা ঘটে না। যদি 2-1টা ঘটে থাকে, কোরআনওয়ালারা ঘটায় না, মানুষরূপী হায়ওয়ানেরা ঘটায়। আলেম বয়ানে বসছে, ডানে বামে যদি কেউ ডিরেকশন দেয়, এভাবে বয়ান করেন, এই বয়ান হচ্ছে না, তো তুমি বক্তা দাওয়াত দিছো কেন? তুমি করো। আপনারা ভয় পাচ্ছেন? এ জমিন ওলামায়ে আহলে হকের জমিন। অতএব কোনো টেনশন নাই। যত বড় বাহাদুর দেখেন পিছনে, কোন কোরআনওয়ালার সামনে যখন আসবে, চোখের দিকে তাকাইলেই ওর কলিজা কাম্পন শুরু হয়ে যাবে। চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস নাই কোনো বেদিন বেঈমানের। অতএব সেই সাহস অন্তরে রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ পাকে মজলিসকে হেদায়েতের জন্য কবুল করেন। দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠিয়েছেন এবং এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।
মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রেখে দুনিয়াতে থাকবে বাদশাহ, আখেরাতেও বাদশাহ, বিনা হিসাবে যাবে জান্নাতে। এই অবস্থাকে অব্যাহত রাখার জন্য রব্বুল আলামিন দুইটা ব্যবস্থা দিয়েছেন। দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ অমান্য করে তার ধ্বংস অনিবার্য। দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহ পাকের নির্বাচিত প্রতিনিধি দল, ব্যক্তি, এরা চার দল। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমরা নামাজে দাঁড়াইয়া প্রতিদিন কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েননি? কারণ নামাজ পড়লে না পড়ুন, নামাজ হইতে পড়ি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন এক রাকাত নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। আমরা জানাজা পড়তে গিয়া দোয়া পড়ি, ফাতিহা পড়ি না। আহলে হাদিস ভাইরা কয় চলবে না, ফাতিহা ও জানাজার মধ্যে চালু করে দাও। তো আমরা এই সূরা ফাতিহার মধ্যে রব্বে কারীমের দরবারে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক হেদায়েত দাও, পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি হেদায়েতের নেয়ামত দান করেছো। ওই নেয়ামত প্রাপ্ত যারা, তাদের পথ তারা কারা? তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সর্বশেষ যেই দল, সালিহিন, নেককার। এদেরকে আল্লাহ আর এক ভাষায় বলেন সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সঙ্গী হইয়া থাকো। বলে কতক্ষণ থাকবা? এই আল্লাহর নেয়ামত প্রাপ্ত চার দলের শেষ দল নেককার, এরা সালিহিন, এরা সাদিকিন, এদের সাথে থাকবো কতক্ষণ? মুফাসসিরিনে কেরাম বলেন খালিদুহুম, এ পরিমাণ তাদের সাথে তুমি মিলিয়ে থাকো যাতে করে তাদের রঙের মতো তোমার রংটা হয়ে যায়। লিতাকুনু মিসলাহুম, তাদের মতো হয়ে যাও। দেশি আমের ল্যাংড়া আম বানায় কেমনে? ল্যাংড়া আমের কলম লাগায় দেশি আমের গাছে, কলম বাঁধে। এদিকে কি কয়? দুনিয়ার মানুষ জান্নাতি মানুষ হইতে হলে আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের সঙ্গী হয়ে থাকো কতক্ষণ? ওই আল্লাহওয়ালাদের রং তোমার মধ্যে আসবে না যতক্ষণ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। দুই ব্যবস্থা, একটা হলো রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব। দুনিয়াতে যত মানুষ, আল্লাহর ব্যক্তি হলো চার দল, আর সব ব্যক্তিদের মধ্যে
একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন। তার মতো শ্রেষ্ঠ আর আসেনি কেউ? জোরে বলেন। আর হলো আল্লাহর কিতাব। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দোনোটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। নবীও পেয়েছি আমরা, কোরআন পেয়েছি আমরা। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কিতাব চিনিও না, সে নবীরেও চিনি না। দাবি করি মুসলমান, হাজী সাহেবের সন্তান। আমার বাবায় তাবলীগওয়ালা, আমার বাবায় জিকির করে, তোর পীরের দরবারে যায়। অথচ ওই মুসলমানের ঘরে জন্ম নিলাম, কোরআন পড়তে জানি না, নবীর সুন্নত চিনি না। যদি চিন্তির যুবক চুলগুলো কাটিয়া বেঈমানের পা চাটা গোলামের মতো ইন্দুর আর বান্দর হতি না। চুল কাটার মধ্যে কি আমার রসুলের কোন তরিকা নাই? রসুলের তরিকাটাকে লাথি মারলি কেন রে নিমক হারাম? বেঈমানের পা চাটা গোলাম হইলি কেন? পাগলেও তো নিজের ভালো বুঝে, তুই কি পাগলের থেকেও খারাপ? পাগলেও তো টাকা চিনে, চিনে না? 2 টাকা দিলে খানা নিব না। পাগলে কখনো আগুনে হাত দেয় না, পুড়ে যাবে। পাগলে নিজের ভালো বুঝলো। এরা যুবক, তুমি আজকে চুলগুলো কাটিয়ে যেই ডিজাইন দিলা, ইন্দুরের মতো, বান্দরের মতো, টিকটিকির মতো, আল্লাহরে সাক্ষী রেখা বল, আয়নার সামনে দাঁড়াইয়া তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা পারছেনি, কোনো বারে নাই। একটা মানুষ তোরে ভালো চোখে দেখে না, হয়তো সামনে বলে না, ওরে বাবা আয়নার সামনে দাঁড়ায় দেখ, চেহারাটা আগেও যত সুন্দর ছিল কিছু কিছু, এখন তোর চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। তোর থেকে একটা গাঞ্জা ঘরের দিয়ে তাকাইলে তো একটু দেখা যায় না মানুষ, তুই তো টাটকা অলুমানের মতো হয়ে আছো। এইভাবে চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের মতো লাইন করার কারণে বল তোর লাভ কি? লাভ ছাড়া কাজ করে না কেউ, তোর ফায়দাটা কি? তোরে কেউ ধন্যবাদ দিছেনি? তোর মা দোয়া বাড়ায় দিছে, বাবা এত সুন্দর চুল কাটলি, তোরে দোয়া বাড়ায় দিলাম, কেউ দেয় নাই। হাসিস না রে বাবা, মোহাব্বত লাগায় বলি, আমার নিজের ফায়দার জন্য বলি না। আমি আমার মদিনার নবীর মোহাব্বত লাগায় বলি, কারণ যেই নবী আমার শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়া হারাম, আমার নবী হাঁটে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। আমার নবীর ঘাম বের হয় মেশকের ঘ্রাণ। ওই নবীরে দেখিয়া নবীরে দেখে নাই, বরং নবীর আদর্শ দেখিয়া ১৫০০ বছর পরেও তো কত বিধর্মীরা মুসলমান হইল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি সেই নবীরে চিনলা না। চাকরির অজুহাতে প্যান্ট শার্ট টাই লাগাও, কিন্তু বলো তোমার চাকরির ক্ষেত্রে প্যান্ট শার্ট টাই লাগবে, না হয় চাকরির মধ্যে একটু ঝামেলা। কোন আলেম তোমারে ফতুয়া দেয় নাই, তুমি কবিরা গুনাহ করছো, কিন্তু তোমার বিবেক নামের আদালত দিয়া জবাব দাও। আমার মাওলার বাড়ি মসজিদে যখন নামাজে যাও, বলো ওই জায়গায় কেন মদিনার পোশাক পরে যাও না? ওখানেও টাই লাগবে, ওখানেও গেঞ্জি লাগবে, ইংরেজি পড়া, বাঘ ভাল্লুকের ছবিওয়ালা। কি বিষয়? আসলে তোমার ভেতরে মরণের চিন্তা নাই। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এক আল্লাহর বান্দা তোদের প্রিয় বন্ধু,
গান গাওয়ার শিল্পী একটা গান গাইলে কত কোটি ডলার পাইতো হাদিয়া মাইকেল জ্যাকসন। টাকার পাহাড় বানাইয়া প্রতিজ্ঞাবদ্ধ হলো আমি তাড়াতাড়ি মরবো না। তো কয়দিন বাঁচবি? কয় 150 বছর। 150 বছরের আগে আমি মাইকেল মরণের ঘরে যাব না। 20-এর উপরে ডাক্তার তারে পাহারা দেয়, চিকিৎসা করে, খানা চেক করে খাওয়ায়। খালি হাতে কারো সাথে হাত মিলায় না, সাক্ষাৎ দেয় না। ভাইরাস যেই মাইকেলের চতুর্মুখী টাকা, সম্মানের অভাব নাই। আল্লাহর বান্দার চতুর্পার্শ্বে অল টাইম ডাক্তারেরা তার চিকিৎসা করে, তার সব সময় দেখাশোনা করে, একটা খানা যেন ঝামেলা না হয়। এই বান্দার যখন মাত্র 50 বছর বয়স হলো, 50-এর কোঠায় যখন পাও রাখলো, একদিন বিছানায় শুইবে, মাথা ব্যথা করতেছে, ডাক্তারেরা চিকিৎসা শুরু করলো, আরামে রেস্ট নিয়ে গেল। ডাক্তারেরা বলে, স্যার আপনি একটু আরাম করেন। এমন আরামের ঘুম দিছে, ডাক্তারেরা পাহারায় বসে আছে। দীর্ঘ টাইম বসার পর শরীরের মধ্যে টাচ করে দেখে পুরা শরীর কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মাইকেল আর জিন্দা নাই। কই গেল 150 বছরের বাহাদুরি? 50-এর মধ্যে শেষ। এরে যুবক, তোমার মতো যুবকেরা কি কেউ মরে না? কি মরে না? কয়দিন আগে চিত্রাং নামের তুফান গেল, বিদেশে টাকা কামাই করে বস্তা নিয়ে ঢাকায় আইসা দেশের মধ্যে বিল্ডিং বানাইলো। 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, স্ত্রী পরিবার নিয়ে আনন্দ করবে, কাজ চলতেছে দ্রুত। যত টাকা বিদেশে কামাই করলো সব বিল্ডিং এ দিল। রাতের বেলা বিল্ডিং এর একটু পার্শ্বে টিনের ঘরে ঘুমায়, একটা খাটের ভেতরে বান্দা ঘুমায়, পার্শ্বে তার স্ত্রী, তার কন্যা সন্তান। রাতের গভীর তুফান চলতেছে, বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া টিনের ঘরে পড়লো। লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে 3 জনার বুকে চাপ লাগছে, দুনিয়ায় একজনও জিন্দা নাই। 2 দিন পরে ঘরে ঢুকবে, আল্লাহ কয় ঢুকার পারমিশন নাই। এলাকার মানুষগুলো আফসোস করে, কপাল, জীবনের সব কামাই দিয়া ঘর বানাইলো, মালিকের কুদরত, ঘরে ঢুকার টাইম পাইল না। কিসের বাহাদুরি করো? কপাল তো পুরছো, আর একজনের কপাল পরানোর প্রচেষ্টা করো। ও যুবকেরা, তোমাকে আমি এই কথা বলি না আজকে থেকে তওবা করিয়া আমাদের মতো হুজুর হইয়া চলো, একবারও বলি না। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন 40 বছরের পরে। মদিনার নবী কোরআনের তেলাওয়াত করে করে উম্মতের দাওয়াত দেন। কারণ দুনিয়াতে আমার আল্লাহ মানুষ শান্তিভাবে যেন জীবন যাপন করিয়া জান্নাতে যেতে পারে, 2টা ব্যবস্থা, এক ব্যক্তি আর হলো কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, কিতাবের মধ্যে কিতাব শ্রেষ্ঠ হলো কোরআন। আমার নবী কোরআন পেয়ে উম্মতের কাছে তেলাওয়াত করেন, এটা আমার নবীর প্রথম কাজ। কারণ আল্লাহর কোরআন এত মজার আওয়াজ যে কোরআন পড়লে বরকত, শুনলে বরকত, দেখলে বরকত, ধরলে বরকত। এত মজার কোরআন, তেলাওয়াত করলেই চুম্বুকের মতো, বেদিন বেঈমান নাই, যে শুনবে তার কলিজায় আকর্ষণ শুরু হয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম,
তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার নবী কোরআন তেলাওয়াত করে আর বলে, এক আল্লাহর ইবাদত করো। মুশরিকেরা বারবার প্রশ্ন করে, এটাই তাদের চরিত্র, প্রশ্ন করিয়া আটকাইবে, এইটাই তার উদ্দেশ্য। কিন্তু আমার আল্লাহ আমার নবীর জিম্মাদারি নিলেন হেফাজতের। কে আটকাবে আমার নবীরে? এরে আব্দুল্লাহর সন্তান, তুমি যে এক আল্লাহর ইবাদতের কথা বলো, সে আল্লাহকে পরিচয় দাও। আল্লাহ বলে, নবী জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক। কেমন এক? আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আমার আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কারণ ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ এমন এক যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ যেই গুণের মালিক, দুনিয়াতে ওই গুণের মালিক আর কেউ হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কেউ গুণের মালিক আছে, মনে করার নাম শিরিক। আমার আল্লাহ যা পাওয়ার উপযুক্ত, এটা আর কেউ পাবে না। আমার আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার আল্লাহ পাবে আমার ইবাদত, আল্লাহ পাবে আমার কপালের সিজদা। এই সিজদা আর কাউকে দেওয়া জায়েজ নাই, দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। ও নবী জানায় দেন, আমি আল্লাহ এক। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আবার আল্লাহর নবী দাওয়াত দেয়, কুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহর নামে ডাকো, রহমানের নামে ডাকো। মুশরিকরা বলে, একবার আল্লাহর ইবাদতের কথা বলো, আবার রহমানের কথা বলো। রহমানকে আল্লাহ কয়, নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। খেয়াল করেন, এই মোবাইল নিয়ে যেটি ব্যস্ত, এটি কপাল পড়ার শ্রেষ্ঠ। না বয়ান কানে ঢুকে, না বয়ান কলবে ঢুকে। এটা আমও গেল, সালাও গেল। মোনাজাতের পর দেখবে মোবাইল নাই। ওই যে দেখাইছে জিনেরে, জিনেরা টার্গেট করছে, হ্যাঁ এটা নিলে আমার 3 দিনের বাজার হবে। তোমার মোনাজাতের পরে মোবাইল নিয়ে গেছে। এমন কপাল পোড়া। বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকতে হয় না। আপনাদের বুদ্ধিও নাই। কি বুদ্ধি? যদি চিন্তা করতেন বয়ানটা শুনি, তো বয়ানটা ভালো হইছে তো দরকার। যদি দরকার মনে করেন, মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নেওয়া যেত না? তুই বই বই আকামটা করেন কেন? না রেকর্ড ভালো হবে, না ছবি ভালো আসবে। কপাল পুড়তেছেন বসে বসে, কিছু বলাও যায় না। যে ভাব আপনার, আমি ফকিন্নির ভোলা, আপনি ধনী মানুষ, তা আমার কথা আপনার কলবে লাগবে নাকি? খুব ভাব নিয়ে বসে আছেন, আমার মোবাইল নিয়ে আমি করব, আপনার কি? এটা আদব? শিক্ষক কথা বলতেছে, ছাত্র আর একদিকে তাকায় রয়েছে, এটা আদব হইল? ধ্বংসের আর কত রাস্তা আছে, সব ধ্বংসের রাস্তা ওপেন করে দিল গজবের এই মোবাইল। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ কি বলতেছেন? আমি এমন রহমান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি,
কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, কথা গেল উল্টাইয়া। ও আল্লাহ, আমরা তো কোরআন শিক্ষা সৃষ্টি হই নাই, আমরা আগে সৃষ্টি হয়েছি, জন্ম নিলাম, এরপরে বড় হইলাম, এরপরে মাদ্রাসায় গিয়া কোরআন শিখলাম। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? প্রশ্ন, আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব, এর দুনিয়ার মুমিন, আমার আল্লাহ মুমিনদের ঈমানকে পরীক্ষা করার জন্য বললেন, এই মুমিনেরা, আমার আল্লাহর কথা তোমার বুঝের উল্টা হলে কি মানবা, নাকি বুঝের লাইন মতো হলে মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কথা উল্টা হলেও মানি, না হলেও মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি, তুমি রিক্সা চালক হলেও তোমার ঈমান তাজা। আর যদি কেউ বলো আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, লাইন মতো হলে মানি, যদি উল্টা হয় মানি না, না বুঝলে মানি না, তুমি যত বড় টাইটেলওয়ালা হও, তুমি এই যুগের তাজা বেঈমান। আল্লাহর কথা সবার বুঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। সবাই সব একরকম ভাবে বুঝবে আল্লাহর কথা? তাহলে এত তাফসীর হইল কেন? এক আয়াতের ব্যাখ্যা 10 ভাবে হয় কেন? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ উল্টা কেন বললেন? এর 1 নাম্বার জবাব, ঈমানের পরীক্ষা। তুমি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? কারণ এমন একটা সময় আমরা দুনিয়াতে বিচরণ করতেছি, যেই সময় ঈমান নিয়ে মরব দূরের কথা, বেঁচে থাকাও কঠিন। কারণ কি? বেঈমানের কারণে না, আমাদের কিছু ইসলামের ব্যানারওয়ালা জাতি ভাইদের কারণে। ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় কোরআন শরীফের ভেতরে জাল। কোরআনের মধ্যে জাল, কয় কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না ওই বক্তা সাহেবের দালাল? ওই বেটা, ওই টুপিওয়ালা মাওলানা কোরআনে জাল বলার কারণে যেমন বেঈমান, তুমি যদি তার ভক্ত হইয়া চুপ থাকো, তুমি চুপ থাকার কারণে বেঈমান। মাস্তানি করো ইসলাম লইয়া, কোরআন লইয়ার সময় আর জায়গা পাইলে না। ১৫০০ বছর কত বড় 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 মাথাওয়ালা পণ্ডিতেরা কোরআনের ভুল তালাশ করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কিন্তু বুঝলাম না, সোনার বাংলায় এমন কোন পণ্ডিতের জন্ম হলো, যেই পণ্ডিত ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগায় কয় কোরআনের মধ্যে ভেজাল। ও যুবক, কোরআনে ভেজাল আছে? যারা কয় এরা দলিল ছাড়া বেঈমান, কোন দলিল লাগবে না। আর এক টুপিওয়ালা কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। এই আওয়ামী লীগওয়ালারা কিন্তু কয় নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা কয় নাই নবীরা ভুল করেছেন। কে বলেছে? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড ভণ্ড বলেছে। আর এক টুপিওয়ালা মাওলানা নামের টাইটেল লাগায় বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বি না, এ কালেমা নাকি কুফরি। এ যুবকেরা বইয়া রইছো কাও, মরবি না তো দালালি করে মরবি কেন? নবীর তো পথে থাক, রসুলের সঠিক রাস্তায় থাক। দুনিয়া তো বাদশা, মরার পরেও বাদশা। কথা ঠিক নেই?
আমার পিসাবেরে আমি শ্রদ্ধা করি, ওস্তাদরে করি, বক্তারে করি কতক্ষণ? আমার আল্লাহরে মানবেন যতক্ষণ, আমার রসুল মানবে যতক্ষণ। মুসলমানের যে কালেমা, এটা কি তুমিও বলো কুফুরি? অতএব যে আলেম বলছে কুফুরি, এদেরকে চিহ্নিত করো, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল ভণ্ড। আর এক ইসলামের ব্যানারওয়ালা টুপি লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগায় বলে কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। চালাক আছে কিছু বাঙালি চালাক, কি কইব? এতদিন পরে হাফিজ ভাইয়ের বয়ান শুনতে আইলাম, বয়ান হইলো তো কি হইলো? আর একজন কইব কিবত করলো, কিবত। এ কিবত কেন করলো? ভিতরে হিংসা। গিবত করা হারাম তুমি জানো, আমরা আলেমরা জানি না। এ যুবক, তুমি জানো অর্ধেকের অর্ধেক, আমরা জানি ফুল। কি জানি জানোনি? গিবত করা জানি হারাম, হারাম, হারাম। আমরা এটাও জানি 4 কারণে গিবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা হলো, ও বান্দা, ইসলামের নাম নিয়া যদি কেউ মুসলমানের ব্যানার লাগাইয়া মুসলমানের ঈমান আমল চুরি করে, আহলে হকদের উপরে দায়িত্ব যারা আলেম, ওই ভণ্ডদের নাম নিয়া উম্মতের সামনে বলিয়া সতর্ক করা, এটা গিবত হলেও হবে সওয়াব। বাতিলের বিরুদ্ধে কথা বলা, ভণ্ড আলেমের বিরুদ্ধে কথা বলা, এটা হিংসা না, বরং এটা রাসূলের সুন্নাত। বলো, হিংসা না সুন্নাত? গীবত হলেও সওয়াব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? এইটার সূরার ব্যাখ্যা বইরা দেখো। আরবি পারো না? বাংলা বইরা দেখো। লাইব্রেরিতে যাবা না, কিতাব কিনার টাকা নাই, মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করো, এরপরে ওয়াইলুল্লি সূরার ব্যাখ্যা বইরা দেখো। ওখানে লেখা আছে গীবত হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কার গীবত করবে, কে গীবত করবে, বিস্তারিত দেখো। মদিনার নবী বলেন, হুজুরে কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আর মদিনার নবী কয়, তুমি কোরআন জীবনে পড়ো নাই, কোরআন চিনো না, শুনে শুনে মোহাব্বত অন্তরে ঢুকাইছো, আর এই মোহাব্বত নিয়ে যদি একবার পড়ো, আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক লেখা হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি কোরআন পড়ো, এক একটা হরফে 100 নেক লেখা হবে। নামাজের মধ্যে বৈশা যদি কোরআন পড়ো, এক এক অক্ষরে 50টা করে নেক লেখা হবে। অতএব আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, নবীর কথা মতো চলো। জীবন ভর তোমাদের পায়ে ধরে ধরে 2টা স্লোগান ঢুকাইয়া দিতে চাই। আমি তো তোমাদের এই কথা বলি না, তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই উজানি বাহাদুরপুর না গেলে গুনাহ হবে, এ কথা বলি না। স্লোগান 2টা ঢুকাইতে চাই কলবের ভেতরে। 1 নাম্বার স্লোগান, জমিনে যতদিন বাঁচবি রে বাবা, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। আর যার আদর্শ মানবি, একমাত্র মদিনার নবীর আদর্শ মানতে হবে। গোলামি কার? আর আদর্শ মানবো মদিনার। মনে থাকবে? আর কারো গোলামি চলবে? আর কোন তন্ত্র মন্ত্রের আদর্শ মানা যাবে? তুকু যাও সুন্নতে আহমদ কো যা পা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। আল্লাহ বলেন, আমি কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। ও মালিক, উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লেখেন, এরে দুনিয়ার মানুষের জবাবটা ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব মানুষের দাম নাই। একদল মানুষ আছে বংশগত মানুষ, একদল মানুষ হলো গুণগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। আদম নবীর বংশের মানুষ হইলে জান্নাত পাওয়া যাবে না, বাবার ঔরসে জন্ম নিলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে গুণগত মানুষের দাম। গুণের মানুষ যদি হইতেই পারো,
ব্যবসা করবি তাতেও সওয়াব, গুণের মানুষ ঘুমাইলেও সওয়াব, গুণের মানুষ খানা খাও সওয়াব, খানা খাইবা না তাতেও সওয়াব, গুণের মানুষ যদি হইতে পারো চাকরি করবা তাতেও সওয়াব, গুণের মানুষ হইলে বাথরুমে যাবা তাতেও সওয়াব, গুণের মানুষ হইয়া তুমি মোহাব্বত করে কাউকে ভালোবাসবা তাতেও সওয়াব, কাউকে দুশমন মনে করবা তাতেও সওয়াব। তবে বংশগত মানুষ হলে চলবে না, জন্মগত মানুষ হলে চলবে না, হতে হবে গুণের মানুষ। কিসের মানুষ? এবার ভালো করে বুঝো মানুষের গুণ কি। এক আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন, মাইকে আমি কথা বলি, মাইকওয়ালা মাইকটা বানাইছেন কেন? আওয়াজ যেন দূরে না যায়। কি মাইকওয়ালা মাইক বানাইছেন কেন? বলে আওয়াজ দূরে নেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি কেন বানাইছেন? বলে আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা কেন পাখা বানাইছেন? বাতাস দেওয়ার জন্য, তো বাতাস দেওয়া পাখার গুণ। কথা ঠিক নেই? কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? তাহলে টাইম দেওয়া ঘড়ির গুণ। এবার বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া নাকি না দেওয়া? কথা ঠিক? এখন মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটারে ভেঙ্গে ফেল। কেন? বলে গুণের মাইক না। বাতি যদি মোহাব্বতে আলো না দেয়, বলে বাতিটা ভেঙ্গে ফেলো। কেন? এটা গুণের বাতি না। ও বান্দা, পাখা যদি বাতাস না দেয়, পাখাটারে ফেলে দাও, এটা গুণের পাখা না। কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়ার কাজে মাইক বানাইছে। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, ঘড়ির গুণ টাইম দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। এবার বুঝরে বাবা, মানুষ আমার আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। বলেন কি জন্য? তাহলে ইবাদত করা মানুষের গুণ। ইবাদত করা মানুষের গুণের নাম কি? বলেন সবাই। কার ইবাদত? মোহাব্বতে বলেন কার? আল্লাহর ইবাদত। এখন ইবাদত কারে কয়? সারা রাত যায় নামাজে তসবিহ টানবা, দুনিয়াদারির খবর নিবা না। সারাদিন রোজা রাখবা, যায় নামাজ বিছাইয়া বসে জিকির করবা, আর দুনিয়াদারি খবর নিবা না। এর নামে ইবাদত না। বান্দা, তুমি জীবনে সব কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, যা করো সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে। এক, আমি যা করব যা বলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর তরিকায় করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বয়ান শুনি আমার মালিকের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর জন্য। নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত। নামাজ পড়বা না তাও ইবাদত। নামাজ পড়া ইবাদত আল্লাহর জন্য, নবীর তরিকায় নামাজ পড়া ইবাদত। নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। এখন কোন মিডিয়ায় এতটুকু কথা যদি কাইটা দিয়ে দেয়, নামাজ না পড়াটাও ইবাদত, কে কইছে? হাফিজ সাহেব। কালা চশমার হুজুরে আমারে কাফের বলতে আর দেরি করবেনি।
হ্যাঁ, অথচ মানুষও কেমন বোকা, একবারও চিন্তা করে না। এই কপাল পোড়া আলেমের দুশমন, তুই 1 মিনিটের বক্তব্য দিলি কেন? কোন হুজুর তো 1 মিনিট বয়ান করে না, পুরা বয়ানটা দিবি, আগা গোড়া সুন্দর করে দিবি, তারপরে ফিনিশিং পাবো। ওই যে কান লয়ে গেছে সিলে, দৌড়াইতেছে সিলের পিছে, হাত দিয়ে দেখে না কি খবর। মানুষও বড় নিমক হারাম যে একজন আলেমের বিরুদ্ধে লাগলো, হেও তালে তালে তাল মিলায়, তদন্ত করে না খবরটা সঠিক নেবে ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর জন্য নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়া ইবাদত, ইশরা কাওয়াবিন চাষতো তাহাজ্জুদ পড়া ইবাদত। সূর্য যখন উঠে তখন নামাজ না পড়া ইবাদত নাকি পড়া? এই নামাজ পড়া না পড়া? রোজা রাখা ইবাদত। একজনে কয় ঈদের দিনও রোজা রাখি, ইবাদত হবে? বলে না, ওই দিন রোজা না রাখা ইবাদত। সিজদা করা ইবাদত, রুকু করা ইবাদত। কেউ যদি জানাজায় দাঁড়াইয়া রুকু সিজদা দেয় ইবাদত। রুকু সিজদা ওই সময় না দেওয়া ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, মদিনা ওয়ালা নবীর তরিকায়। তো আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। এখন ইবাদত কেমনে করবেন? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আতুজ যাকাত, যাকাত আদায় করো। তো কেমনে? নিয়ম শিখতে হবে। কই পাবো নিয়ম? কোরআনের মধ্যে তাকাও, কোরআন শিখো। কোরআনের ইলম শিক্ষা করে তুমি ইবাদতের নিয়ম জানো। আর কোরআন যদি বুঝতে চাও, হাদিস বুঝা লাগবে। হাদিস যদি বুঝতে চাও, উলামায়ে আহলে হকের কাছে গিয়া বুঝতে হবে। তাহলে ইবাদত করলে তুমি গুণের মানুষ, গুণের মানুষ হইলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। তো ইবাদত করিয়া গুণের মানুষ যদি হতে চাও, কোরআন লাগবে। কোরআন শিখতে হলে হাদিস লাগবে। হাদিস বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে, আহলে হক যারা। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলে আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিক্ষা করিয়া কোরআন অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের ময়দানে নিয়ে যাব। আর যারা ইবাদত করবি না, তোরাও যদি কবরের বিছনায় যাও, মাইকের গুণ নাই, আওয়াজ দেয় না সবাই, যেমন গুণের মাইক না বলিয়া ফালায় দেয়। ওরে যেদিন তুই কবরে যাবি রে বাহাদুর, সাদা কাফনের প্যাকেট হইয়া যাবি। ওই কবরে 3টা প্রশ্ন তোমারে করা হবে। কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্ন যখন করা হবে, ওরে যারা ইবাদত না করিয়া গুণের মানুষ না হইয়া গাদ্দারি করে গুনাহগার হয়ে কবরে যাবে, আমার আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে বলবে আমি কিছুই জানি না। আমার আল্লাহর অর্ডার হবে এটা গুণের মানুষ না, কারণ এটা ইবাদত করে নাই, এটা গুণের মানুষ না। মাইকওয়ালা মাইক আওয়াজ যদি না দেয়, বলে মাইক ফালায় দাও, গুণের মাইক না। আল্লাহ বলবে গুণের মানুষ না। ও ফেরেশতা, লাথি মারিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের বিছানাটা দিয়া দাও। কারণ এই গুণের মানুষ যদি হইতো, আমি ওয়াদা করছি তারে জান্নাত দিব। এখন যেহেতু গুণের মানুষ হইতে পারে নাই, আবার গুণের মানুষ হওয়ার জন্য আমি যুগে যুগে নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, উলামায়ে কেরাম পাঠাইয়া দাঁড়ে 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 গিয়া বয়ান কইরা পাও দুইরা দুইরা বয়ান করলো। নামাজ পড়ো, নামাজ পড়ো, 5 বেলার নামাজ আদায় করো। এ যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, এই জমিনের ভালো ভালো আদর্শবান সন্তানের মা আপনারা। আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনার কি মনটা চায় না একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন, আপনার সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার জানাজার নামাজটা সন্তান পড়াবে? ও এলাকার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি, তোমাদেরকে বলি না সবাই হুজুর হও, মাদ্রাসায় যাও, একবারও বলি না। বরং কসম করে বলতে পারি বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, ওই লাইনে পড়ো। কারণ আমার দেশে ডাক্তার দরকার, তুমি আমার মাদ্রাসায় এসে মাওলানা হবা কোনো দরকার নাই। আমার লাইনে মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। আমার দেশে অভাব বড় আদর্শওয়ালা ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার। অতএব তুমি স্কুল কলেজে পড়িয়া আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। তেরে আল্লাহর গোলাম, আজকে যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা, জেলা, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি সবাই যদি 5 বেলার নামাজি হইতো, আমাদের উলামায়ে কেরামদের কোরআনের বয়ান করতে ময়দানে টেনশন করা লাগতো না। আদর্শবান ডাক্তার হও, তবে কেমনে তুমি হইবা? মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবা না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে তুমি কদম বাড়াও, আর 5 বেলার নামাজ পড়ো। বলবা ভাইজান কেমনে? ওরে ভাই, তোমার ডাইনে বামে তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই? তাহলে তুমি পারবা না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। কয়দিন আর বাহাদুরি করবা? মনটারে বুঝাইয়া বলো, এরে অন্তর, কয়দিন আর বাহাদুরি করবি? আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার? আমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, আমি কেন পারবো না? আমি তো মুসলমান, আমি তো নবীর উম্মত, আমি তো জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, আমি নেক আমল বুঝি, বদ আমল বুঝি, এরপরও কেন আমি গুনার কাছে যাই? আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, ব্যবসা করিয়াও হালাল খায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল কেন পুরলো? আজকে থেকেই তওবা করিয়া নাও। মা বাবার দোয়া নিয়া মাকে বলো, মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আর গালি দিব না, দাড়ি কাটবো না, আর কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখবো না, বলবো না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে সামনে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। সবার কপালেও তওবা নসিব হবে না। কারণ আবু জাহাল আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনের মধ্যে থাকবে, কারো বয়ানে তার দিলটা নরম হবে না। তবে 2-1 আল্লাহর বান্দা অন্তর নরম করে যদি চোখের পানি ছাড়িয়া তওবা করিয়া বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আজ আমি তওবার জন্য রেডি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল চালু করব, আর দাড়ি কাটবো না, আর মিথ্যা কথা বলবো না, কারো হক নষ্ট করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। এই রকম কোন বান্দা যদি অন্তর থেকে তওবার নিয়ত করি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে তওবা করার।
আমার আল্লাহর কাছে অন্তর দিয়া বলেন, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহ পাক হায়াত দিবেন, ইজ্জত দিবেন, রিজিকও দিবেন, কোনো পেরেশানি নাই। আজকে থেকে তওবা করার যাদের নিয়ত আছে, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়া হবে না রে যুবক, আর কোনোদিন বেপরদায় চলবা না, গুনার কাজ করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাইবা। অন্তরে যদি এরকম কারো খাঁটি নিয়ত থাকে তওবা করার, ও আল্লাহর বান্দারা, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আল্লাহর মোহাব্বতে বলবো, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমার প্রত্যেকটা ভাই বোন, মাকে, মুরব্বীদেরকে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। নামাজ লাগবে নি? সপ্তাহে কয়দিন? না শুধু শুক্রবার? কয় ওয়াক্ত দৈনিক? 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে কি? হবে বলার পরে যদি না পড়ো, বিচারটা তুমি হিসাব কইরা মইরো। বলছো সমস্যা হবে, এরপরেও যদি নামাজ না পড়ো, তো তোমার বিচারটা কত কঠিন হবে, তোমার বিবেককে জিজ্ঞাসা কইরা ঘুমাইও। আর ঘুমের সময় মনে কইরো, ঘুমের মধ্যে কিন্তু অনেকে মরে যায়, তোমার এই ঘুমটা শেষ ঘুমও হইতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন। বয়ান শুনে আপনারা শেষ দোয়া করে যাবেন। হ্যাঁ, ওই আমাদের পরিচিত, আপনাদের পরিচিত, দেশের সকলের প্রিয় ব্যক্তি সুন্দর আলোচনা করেন, হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম বয়ান করবেন। ধৈর্যের সাথে, বিশৃঙ্খলা করবেন না, শেষ দোয়া করে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই আমার কথাটা মানলে দোয়া, মানবেন না কোনো দোয়া নেই। কেউ আবেগে যাইবে, হুজুর একটু হাতটা মিলাইতে চাই, আমি বলছি বসতে, এটা মানলে আপনার ফায়দা, এটা মানা দোয়া। দোয়া কি হাত উঠায় করা লাগে? দোয়া দিল থেকে আসবে, দোয়া দিল থেকে আসবে। যদি কথা মানেন তো দোয়া পাবেন, মানবেন না অটোমেটিক দিল থেকে কষ্ট আসবে, কষ্ট আসাটাই বড় দোয়া। অতএব একটা লোক উঠবেন না আর ঘুমাইবেন না। তো বাঙালির ঘুম আছে? সব ঘুম জবাই করে দিছে গজবের মোবাইল। অতএব ঘুমের চিন্তা নাই। সারা রাত মোবাইল চালাইতে টেরও পায় না 3টা-4টা কখন বাজলো, মুয়াজ্জিন আজান দিছে তাও খবর নাই। অতএব এখানে যতক্ষণ বসে থাকবেন অনবরত সওয়াব লেখা হবে। অতএব চুপচাপ সবাই বসবেন, বয়ান শুনবেন, দোয়া করে যাবেন। কেউ উঠবেন না, আমার সাথে হাত মিলানোর কেউ চিন্তাও করবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আদবের সাথে বয়ান শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।